নমস্কার বন্ধুরা, আমি উষা রায়গঞ্জের একটি ছোট্ট শহর থেকে বলছি। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করছি সকলে খুব ভালো রয়েছেন। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার 3 মাসের বাচ্চার সারাদিনের রুটিন, অর্থাৎ সকাল ঘুম থেকে ওঠা থেকে বিকেল পর্যন্ত। এখন আমার বাচ্চা ঘুম থেকে উঠেছে। আজকে একটু দেরি করেই উঠেছে, প্রত্যেকদিন সকাল 5টার দিকেই জাগনা পেয়ে যায়। তো আজকে ওর একটু ঘুম থেকে লেট হয়েছে, ওর মন মেজাজটা একটু খিটখিটে রয়েছে। প্রত্যেকদিন এই মন মেজাজটা থাকে না, ও খুব হাসি খুশি থাকে। আমি আমার বাচ্চাকে রাতে প্যাম্পাস পরিয়েই ঘুম পাড়াই। আপনারা আপনাদের বাচ্চাদের যাদেরকে প্যাম্পাস পরিয়ে ঘুম পাড়ান, সকালে উঠে এটা খেয়াল করবেন যে প্যাম্পাসটা খুলে দেওয়ার। তো আমি এখন প্যাম্পাসটা খুলে দিয়েছি, আর ওকে একটু মুখটা মুছিয়ে ক্লিন করে নিব। টিস্যু নিয়ে নিয়েছি, প্রত্যেক দিনের মতো টিস্যু দিয়ে আমি ওর মুখটাকে সুন্দর করে মুছে দেব। যেহেতু ঘুম থেকে উঠেছে, আমরা বড়রা কি করি, ঘুম থেকে উঠে নিজেদের চোখ মুখ আগে জল দিয়ে ধুই, পরিষ্কার করি। তো বাচ্চাদেরও এইরকম পরিষ্কার করে দিতে হবে। আমার কাছে টিস্যু রয়েছে জন্য আমি টিস্যু দিয়ে করছি। আপনারা সুতির কাপড় জল দিয়ে ভিজিয়েও মুখটা মুছে নিতে পারেন। আর তার সঙ্গে একটা বাড়তি কথা বলছি, যেটা আমি রোজই করি। আমার বাচ্চার যে দুটো হাত রয়েছে, সেই দুটো হাতও আমি এই টিস্যুটা দিয়ে মুছে নিই। অর্থাৎ বাচ্চাদের হাতটা সব সময় মুঠ করে রাখে। আর আপনারা দেখতে পাবেন যে মুঠের মধ্যে নখের দুই পাশের যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটাতে প্রচুর পরিমাণে নোংরা জমে থাকে। অর্থাৎ কাপড়ের, মাথার চুলের যা কিছু নোংরা সব ওই হাতগুলোর নখের কোণাতে জমা হয়ে থাকে। তো বাচ্চা সবসময় মুখে হাত দেয়, সেই কারণের জন্য আমি দুটো হাতই প্রত্যেকটা দিন ক্লিন করে নিই। তো আপনারাও তাই করবেন, সেটা সুতির কাপড় দিয়েও আপনারা মুছে নিতে পারেন। আমার কাছে যেহেতু টিস্যু রয়েছে, সেই জন্য আমি একই কাজ এই টিস্যু দিয়েই করে নিচ্ছি। এতক্ষণ আমার বাচ্চার খিটমিটে স্বভাব দেখাচ্ছিল, কিন্তু ওর যতক্ষণ পর্যন্ত এই যে মুখটা ক্লিন করে দেওয়া হলো আর ওর প্যাম্পাসটা খুলে দেওয়া হয়েছে, তো এখনো একটু মুডে ফিরেছে। তো ওর এখন ভালো লাগছে, ফ্রেশ লাগছে। সকালবেলাটা কি হয়, চোখ মুখ ধুলে আমাদেরও অনেকটা ফ্রেশ লাগে, ঠিক তেমনই ও একটু এখন আনন্দ করতে শুরু করলো, খেলা হাত পা ছড়াছড়ি করতে শুরু করলো। তারপরে আসি আমি ওর এখন এই যে ডাইপারটা লাগাবো। আমি একদম বাড়ির একদম পাতি কাপড় দিয়ে ডাইপার ওকে ইউজ করি। বাইরে অনেক ধরনের ডাইপার এখন পাওয়া যাচ্ছে। তো আমি যেহেতু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করছি, আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। এই সুতির কাপড়টি এত নরম আর প্রত্যেক দিন রিইউজ হয়। তো আমি ওকে এটা পরিয়ে দিব। যেহেতু ও ছেলে বাচ্চা, সেই জন্য ও একটু টয়লেট করলেই বিছানার দিকে ছিটে আসে, কিংবা ওর নিজের গায়ের দিকেও ছিটে আসে হাত পা ছড়াছড়ি করার জন্য। তো আমাকে সবসময় ওকে এইরকম ডাইপার বানিয়ে পরাতে হয়। আপনারাও পারলে পরাতে পারেন, এটা খুবই আরামদায়ক বাড়িতে, যেহেতু গরম প্রচুর পরিমাণে। আর সব সময় প্যাম্পাস পরানোর মতন অসুবিধা আমি দিতে চাই না ওকে। প্যাম্পাসটা শুধু আমি রাতের বেলায় ইউজ করি, আর যদি বাইরে বের হই তখন। তো বাড়িতে ও সবসময় এই ধরনের ডাইপার ইউজ করে। তো আমি ওকে এখন ফিড করিয়ে দিচ্ছিলাম। আর তার মাঝখানে আমি ওর হাতের আঙ্গুলগুলো চেক করছি যে নোংরা আছে কিনা। সবসময় বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে এই ব্যাপারটা। কেন কি, বাচ্চা তো, ওর তো ইমিউনিটি পাওয়ারটি এখনো তৈরি হয়নি, সেই জন্য খেয়াল রাখতে হবে মাকে সব সময়। আপনারা যখনই সময় পাবেন তখনই একটু চেক করে নেবেন। সুতা, মাথার চুল, এই ধরনের জিনিসগুলো আঙ্গুলের ফাঁকে বেশি পরিমাণে আটকে থাকে। তো আমি ওকে ফিড করে দিচ্ছি, ও ঘুমিয়েও গেছে। আমি এখন উঠে আস্তে করে সরে যাব, আর তার পাশে ওকে আমি ভালো করে বালিশ দিয়ে শুইয়ে দিব। এই যে ও ঘুমিয়ে পড়েছে। আর যেহেতু ও শুয়ে শুয়ে ফিড করে, তাই জন্য আমি ওকে বা কাতে বালিশ দিয়ে ভালো করে শুইয়ে দিচ্ছি। কেন কি, বা কাতে শুলে খাবারটাও হজম হবে, আর ওর বমির কোনো চান্স থাকবে না, সেই জন্য। তারপরে আমি ওকে ভালো করে একটা কাঁথা, নরম কাঁথা গায়ের উপর দিয়ে চাপা দিয়ে দিব। যেহেতু ও ছোট বাচ্চা, আচমকা কোনো একটা আওয়াজ আসলে কিংবা আমাদের দ্বারা কোনো রকম আওয়াজ হলে
ও চমকে উঠতে পারে আর তখনই ওর ঘুমটা ভেঙে যেতে পারে। তো এইভাবে আমার কাজের ব্যাঘাত ঘটতে পারে। আর তার মাঝখানে আমি ওকে মশারি দিয়ে দিলাম। এখন তো গ্রীষ্মকাল, তার মাঝখানেও বর্ষা চলছে, তো চারদিকে মশার খুব উপদ্রব। বাচ্চাকে সুস্থভাবে ঘুমাতে এবং সুস্থ রাখতে মশারিটা অবশ্যই ব্যবহার করবেন। আমি সব সময় মশারিটা দিয়ে দিই। আর উপরে তো ফ্যান চলছেই, গরম লাগছে, উপর দিয়ে হালকা হালকা হাওয়া লাগছে। যেহেতু ও ছোট বাচ্চা, তো তো ডাইরেক্ট হাওয়া লাগানোটা কোনো মতেই যাবে না। আর এখন ঘড়িতে বাজে 11টা 20। মাঝখানে ও ঘুম থেকে উঠেছিল, ওকে আমি শুয়ে শুয়ে আরো একবার ফিট করিয়ে দিয়েছি। তারপরে আবার এই যে সেকেন্ড টাইম ও ঘুম থেকে উঠেছে। টানা ও অনেকটাই ঘুমিয়েছে, তার মাঝখানে আমি অনেক কিছু কাজকর্ম সেরে নিয়েছি। আর এখন ওর একটু ঘুমের ফ্রেশ হয়ে গেছে মনটা, তাই জন্য ও হাসি খুশি রয়েছে। তো এখন আমি ওকে ছেড়ে দিব কিছুটা টাইম খেলার জন্য। যেহেতু ও সকালে এখনো অবধি পটি করেনি সকাল থেকে, সেই জন্য আমার মনে হয় ও এখন খেলতে খেলতে নিজের পটিটা সেরে নিবে। আর আমি বুঝতে পারি যে কখন ওর পটিটা করবে। ভীষণ পরিমাণে শক্তি খাটায় যখন, তখন আমি বুঝে যাই যে ওর এখন পটি করার ইচ্ছে হয়েছে। তো সেই জন্য আমি ওকে খেলতে ছেড়ে দিয়ে আমার নিজের কাজকর্ম কিছুটা আমি সেরে নিচ্ছি। আপনারাও বুঝতে পারবেন যে আপনাদের বাচ্চারা কখন পটির একটা টাইম নির্ধারণ করবে। বাচ্চা তো, ওদের তো কোনো নির্দিষ্ট সময় নেই। তো ওদের মুডের ওপর ডিপেন্ড করে বোঝা যায় যে ওদের কখন কি হবে, অর্থাৎ পটিটার কথা আমি বলছি। তো আমি দিয়ে দিয়েছি, অলরেডি ও পটি করেও ফেলছে। আর আমি দেখি যে ও পটি করলে ভীষণ পরিমাণে খেলতে থাকে, পা হাত পা ছড়িয়ে ছিটিয়ে খুব আনন্দ সহকারে। আর এখন ওকে আমি ক্লিন করে দিব। ক্লিন করার পরে আমি ওকে স্নান করিয়ে নিব। ভীষণ আনন্দ করছে আর খেলছে। ওকে এখন আমি ক্লিন করে নিব, তারপরে ওকে আমি স্নান করাতে নিয়ে যাব। আর ওর এর মধ্যে ঘুম পেয়ে গেছে, তো সেই ঘুমটাই আমি ভাঙাচ্ছি, তারপরে আসছি। অনেক গরমের জন্য তেল তেল দিতে হবে না, থাক আজকে। এমা চলো আমার সোনা মা, আমার কুচু কুচু, আমার কুচু কুচু, গুডু গুডু, গুডু গুডু, গুডু গুডু, গুডু গুডু, গুডু গুডু। ওর ঘুমটা আমি ভাঙিয়ে নিলাম। আর এখন আমি স্নানটা করিয়ে এই যে ওর যে ওষুধগুলো সেগুলো আমি ওকে দিয়ে নিব। আর আপনারা যেহেতু ছোট বাচ্চা রয়েছে যাদের বাড়িতে, আপনারা জানেন যে 1 বছর পর্যন্ত ভিটামিন টি যে অয়েলটা খেতে হয়। তো আর তার সঙ্গে ব্রেনের জন্য একটা ডাক্তারবাবু ওকে দিয়েছিল একটা ড্রপ। তার সঙ্গে আরো কিছু ওষুধপত্র ছিল যেগুলো আমার খাওয়াতে খাওয়াতে শেষ হয়ে গেছে, প্যাকেজগুলো আমি ফেলে দিয়েছি। সেগুলো 3 মাস পর্যন্তই ছিল। যেহেতু ওর 3 মাস বয়স কমপ্লিট হয়ে গিয়েছে, আর সেগুলো ড্রপগুলোও শেষ হয়ে গিয়েছে। আমি ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি। আর এখন ও একদম ফ্রেশ লাগছে, শরীরটা খুব চনমনা করছে, সেজন্য হাত খাচ্ছে। আর একটা কথা বলছি, যে বাচ্চারা যখন হাত খায় তখন বুঝতে পারবেন যে বাচ্চারা, তাদের শরীরটা খুব ফিট আছে, সুস্থ আছে। তো অনেকে মনে করে যে বাচ্চারা যদি মুখে হাত দেয় এটা একটা বদ অভ্যাস। কোনো মতেই না। বাচ্চা যখন মায়ের পেটের ভেতরে থাকে তখনও এই অভ্যাসটা নিয়েই ও আসে। তো এটা ওর জন্মগত অভ্যাস। তো আর হাতটা খাওয়া মানে ওর সুস্থতা আপনারা বুঝতে পারবেন। আমার বাচ্চাকে স্নান করিয়ে দেওয়ার পরপরই ওর ঘুমের নেশা উঠে যায়। তো তাড়াহুড়ো করে আমাকে ওকে রেডি করতে হয়, অর্থাৎ জামা প্যান্ট পরাতে হয়, মুখে একটু ক্রিম লাগানো, তারপরে টিপ টিপ পরানো, এগুলো। তো বাচ্চা মানুষ একটু সাজুগুজু না করে দিলে ভালো লাগে না। তো আর এই গরমের মধ্যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে খুব সফট জামা কাপড় পরাবেন। আর ওয়েদার দেখে
বাচ্চাদের জামা কাপড়ের যে ডিপলি অর্থাৎ ডবল কিংবা একটু মোটা জামা কাপড় সেই ওয়েদার দেখে পরাবেন। যখন দেখবেন বৃষ্টি পড়ছে খুব জোরে, খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়ে গেছে, তখন বাচ্চাকে নিজেদের উষ্ণতাটা বুঝে নিয়ে দুটো জামা পরাবেন, অর্থাৎ পাতলা পাতলা দুটো জামা। আমি তাই করি। আর ওকে এই যে জামা কাপড় প্যান্ট পরিয়ে দিয়েছি। আজকে ভীষণ গরম, তো সেই জন্য আমার ঘরটা ঠান্ডা ওয়েদারেই রয়েছে, নর্মাল টেম্পারেচার। আর তারপরে ওকে আমি নরম একটা গেঞ্জি প্যান্ট পরিয়ে দিয়েছি। আর ও এখন দিব্যি খেলতে নিয়েছে। তো স্নানের পরে ওর এখন ঘুমের নেশা উঠে যাবে, সেই জন্য আমি খুব তাড়াহুড়াই করছি। আমার দুটো ছেলে। আমার বড় ছেলে যখন ছিল, অর্থাৎ তাকে যখন এরকম পরিচর্যা করতে হতো, তখন আমি তাকে বেবি জনসন ক্রিমই লাগাতাম। আমার বেবি জনসন ক্রিমটা আমার ভীষণ ভালো লাগতো, আমিও লাগাতাম নিজে, ওর বাবাও লাগাতো। তো তারপর তো বেবি জনসন ক্রিমে নিয়ে ব্যান্ড হয়ে গেল। এখন আবার সেই বেবি জনসন ক্রিমটা বাজারে পাওয়া যায়। তো আমার ভীষণ ভালো লাগে। হিমালয়ের অন্যান্য প্রোডাক্টগুলো ভালো লাগে, কিন্তু ক্রিমটা আমার একদমই পছন্দের না। তো বেবি জনসন ক্রিমটা সুন্দর একটু মুখের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায়। আর ওই ক্রিমটা, যেটা হিমালয়ের ক্রিমটা, আমার একদমই পছন্দ না। কেমন একটা টাইপের ড্রাই হয়ে থাকে, আর বাচ্চাদের স্কিন ড্রাই করে রাখা একদমই ঠিক না। তো আমি ক্রিমটা বেবি জনসনের ইউজ করি। আর আদার্স ওয়াইজ যেগুলো জিনিসপত্র, ধরুন বডি অয়েল, লোশন, শ্যাম্পু, পাউডার, সবটাই আমি হিমালয়ের ইউজ করি। তো ওকে আমি পাউডার দিয়ে দিলাম। আর এখন ওকে ভিটামিন ডি যে ড্রপটা, সেটা খাইয়ে নিব। দুটোই ওষুধ রয়েছে ওর এখন বর্তমানে। প্রত্যেক মাসে যখন চেক আপে যাই, তখনই ডাক্তারবাবু নতুন করে যেই ওষুধগুলো সাজেস্ট করে সেগুলোই নিয়ে আসা হয়। তো আমি আমার ছেলেকে, বড় ছেলেকে যেই ডাক্তারের কাছে দেখাতাম, এখন আমার ছোট ছেলেকেও সেই ডাক্তারের কাছেই নিয়ে যাই। ভিটামিন ডি অয়েলটি 10 ফোঁটা খাওয়াতে হয় আনুমানিক। তো অনেকটা টাইম লাগছে। তো যেহেতু এটা প্রথম সাজেস্ট করেছিল ডাক্তারবাবু জন্মের সময়কার, সেই ওষুধটা বেঁচে আছে জন্য আমি খাওয়াচ্ছি। আর ডাক্তারবাবুকে যে চেক আপ করিয়ে নিয়ে এসেছি মান্থলি, তো সেই ওষুধটা আমার শেষ হয়ে গেছে। এখন এই মাসে যখন চেক আপে যাবো তখন ওনাকে বলবো। কিন্তু এই ভিটামিন ডি ওষুধটা যেটা ওর জন্মের পর সাজেস্ট করে দিয়েছিল, সেটাও তো আমার ফেলে দিলে চলবে না। সেই জন্য আমি ওষুধটা কমপ্লিট করে নিচ্ছি, অর্থাৎ শেষ করতে হবে। তো সেই ওষুধটা আমি ওকে দিয়ে নিলাম। আর বাদ বাকি যা যা করণীয় সব করে নিয়েছি। এখনো খুব ঘুমের তোড়জোড় লেগেছে, এখন ওকে কাজলের টিপটা দিয়ে নি। টিপটা দিতে ও ভীষণ পরিমাণে অসুবিধা করে। তো গোল আর হয় না, চ্যাপটা কিরকম একটা টাইপের হয়ে যায়। এত নাড়াচাড়া করলে কি আর টিপটা ঠিক করে বসানো যায়? তো কোনো মতে আমি দিয়ে নিলাম। ঘুমের জন্য ওর প্রচন্ড পরিমাণে নেশা উঠে গেছে। এখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়বে। একটু ওকে ফিট করিয়ে দিতে হবে আমাকে যদিও। তো এখন কাজলের টিপটা দেওয়ার পরে আমাকে পাউডার দিতে হবে। পাউডার না দিলে তো একদম মুখে হাতটা দিয়ে একদম ভূত করে দিবে। সেই কারণে আমি আমার 3 মাসের বাচ্চার যে সারাদিনের রুটিনটা আপনাদেরকে দেখালাম। তো কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এখনো শেষ হয়নি, এখনো অনেকটা কিছু বাকি রয়েছে আপনাদেরকে বলার। আর মাথায় একটা হালকা করে চিরুনি দিয়ে দিচ্ছি। এটা ওই কিটের মধ্যেই ছিল। ওর চিরুনিটা দেওয়াতে ওর মাথাটায় ফ্রেশ আরাম আরাম লাগছে, সুড়সুড়ি লাগছে, ও মজা পাচ্ছে। তো দিয়ে নিলাম। চলুন, তার সঙ্গে আমি ওকে একটু টাম্মি টাইম দিয়ে নিব। যেহেতু আমার বাচ্চা কাত হতে পারে, চিত হতে পারে, উপর হতে পারে একা একাই, এইটুকু বয়সে ঘাড় উঁচু করতে পারে, আমি সেই জন্য ওকে টাম্মি টাইমটা দিচ্ছি। ডাক্তারবাবুরা এটা আপনাদেরকে সাজেস্ট করবে। বাচ্চা যদি নিজে নিজে করতে চায় তবে আপনারা দেখে করাতে পারেন। আর যদি ও না করতে পারে তবে চেষ্টা করার দরকার নেই। এখন প্রত্যেকটা বাচ্চা সমান হয় না। তো কেউ উইক থাকে, কেউ একটু স্বতঃস্ফূর্ত থাকে। তো যাই হোক, ডাক্তারবাবুর কাছে সাজেস্ট নিয়ে আপনারা করাবেন। খাচ্ছ কেন? হ্যাঁ?
চলো যাবা যাবা বন্ধুরা আমি ঘুম দিব এখন স্নান করা কমপ্লিট হয়ে গেছে স্নান করা আমি এখন ঘুম দিব ঘুম বাচ্চাদের টামি টাইমটা দেওয়ার মূল কারণ হচ্ছে বাচ্চারা যখন ফিট করার সময় মুখটা যখন হা করে কিছুটা পরিমাণ হাওয়া ঢুকে যেতে পারে, সেই হাওয়াটা পেটের মধ্যে গ্যাস অবস্থায় থাকে, অনেক সময় বেরিয়ে যায়, অনেক সময় বেরোয় না। তো টামি টাইমটা দেওয়ার কারণ এটাই যে গ্যাসটা অলরেডি বেরিয়ে আসে। টামি টাইমটা দেওয়া হয়ে গেছে আর ওকে আমি চিৎ করে শুয়ে দিয়েছি, আর এখন ওকে ঘুম পাড়িয়ে দিব। অলরেডি ও ঘুমিয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা পাশে থাকবেন, সবসময় ভালো থাকবেন। টাটা।